মেসেঞ্জার গ্রুপ চ্যাটিংয়ে SMS এর মাধ্যমে ইজাব কবুল হয়েছে। দাড়ি ছোট করে রাখে, এ ব্যাপারে তাকে নিষেধ করলে সে হেসে হেসে বলে এতে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, ধৈর্য সহকারে প্রশ্ন 3টি শুনুন। 1 নম্বর প্রশ্ন, দাড়ি ছোট করে রাখলে কোনো সমস্যা হবে কিনা? ছোট করে দাড়ি যে আমরা ছোট করে রাখি, এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, এ বিষয়ে আমরা শুনে আসব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, মেসেঞ্জারে চ্যাটিংয়ে SMS এর মাধ্যমে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কিনা? নাউজুবিল্লাহ। তো তৃতীয় প্রশ্ন হচ্ছে, আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু মোবাইলে মাঝে মাঝে নাটক সিনেমা দেখি। প্রশ্ন হলো, আমার নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন কিনা, এ ব্যাপারে জানাবেন। তো বন্ধুরা, চলুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে, দাড়ি ছোট করে রাখলে কোনো সমস্যা হবে কিনা? দাড়ি ছোট করে রাখা জায়েজ কিনা? ভাইরা আমার, দাড়ি লম্বা করা এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তিনি বলেছেন, আফুল্লুহা আরখুল্লুহা, তোমরা দাড়িকে ছেড়ে দাও। দাড়িকে ছেড়ে দিতে বলেছেন, লম্বা করতে বলেছেন। সাহাবীদের মধ্যে এক মুষ্টির পরে, বুখারীর হাদিসে এক মুষ্টির পরে অতিরিক্ত অংশ কাটার বিষয়টা সাব্যস্ত আছে। এর আগে, এক মুষ্টির আগে সাহাবীদের কারো কাছ থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো হাদিসে দাড়ি কাটা ছাটার কোনো প্রমাণ নাই। এই জন্য সারা বিশ্বের প্রায় সব উলামায়ে ইকরাম একমত যে দাড়ি লম্বা করা ওয়াজিব। কিছু ইখতিলাফ আছে, আরবের কিছু আলেমদের ভিন্ন মত আছে। বেশিরভাগ আলেমদের মতে হলো দাড়ি লম্বা করা কি ওয়াজিব। ইজিপশিয়ান কিছু আলেমদের ভিন্ন মত আছে, আরো কিছু আলেমদের ভিন্ন মত আছে, বাকি মেজরিটি আলেমদের মত হলো ওয়াজিব। আমরা বলি দাড়ি রাখা সুন্নত, সেটা সুন্নত এই অর্থে নবীজিও দাড়ি রেখেছেন, সেই হিসাবে সুন্নত। কিন্তু তিনি নির্দেশ করলে সেটা কি হয়ে যায়, সেটা আমভাবে ওয়াজিব হয়ে যায়, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। অতএব ভাই, যদি কেউ মনে করে দাড়ি না রাখলে সমস্যা নাই, তার কাছে সমস্যার ডেফিনিশনটা কি, সংজ্ঞাটা কি? কেউ তো বলতে পারে নামাজ না পড়লেও সমস্যা নাই, কিন্তু একজন মুসলমান মনে করবে আল্লাহর নবীর ওয়াজিব তরক করলে সমস্যা আছে না নাই? আছে। কিয়ামতের ময়দানে তার জন্য জবাবদিহি করতে হবে কি হবে না? হবে। তবে আমাদের ভাই কেউ হয়তো খোঁচা খোঁচা দাঁড়িয়ে রাখা শুরু করেছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করবো, আমরা তাকে দূরে সরাবো না। আলহামদুলিল্লাহ ভাই শুরুটা করে দিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ এটাতে বরকত দিবেন। আমরা তাকে এটাকে লম্বা করার জন্য নসিহা করব। তবে সেই সাথে এটাও আমাদের মাথায় রাখতে হবে, দাড়ির চাইতে অনেক ইম্পর্টেন্ট নির্দেশ আছে আল্লাহর, যেগুলো আমরা অহরহ লঙ্ঘন করি। আছে না নেই? এটা শুনে আবার বেদাড়ি আল্লাহ একটু খুশি হয়ে গেছে, যাক আমাদের পক্ষে একটু আসলো। ভাইরা আমার, দাড়ি রাখা ওয়াজিব, সেটা নিয়ে কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো ছাড় নাই। কিন্তু পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আল্লাহর অন্যান্য ফরজ বিধানগুলো মানতে হবে। অনেকে লম্বা দাড়ি আছে, মুখ খারাপ করে, আছে না নাই? বাংলা একটা প্রবাদ আছে, হাজী সাহেবের মুখ খারাপ। কি বলে? হাজী সাহেবের মুখ খারাপ। এই লম্বা দাড়ি নিয়ে মুখ খারাপ করে কি করে না? এই লম্বা দাড়ি নিয়ে দোকানদার দেশি মশারি আর ইন্ডিয়ান মশারি মিশিয়ে দেশি মশারি তেলগুলো বিক্রি করে কি করে না? তাহলে দাড়ি আছে, তিনি ওয়াজিব আমল করেছেন, সবও পাবেন, কিন্তু যেই কাজটা করছেন ওইটা দাড়ি রেখে যে সব পাচ্ছেন তার চেয়ে অনেক বেশি ক্ষতি তিনি করছেন ওই কাজটা করে। ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমাদের পরিপূর্ণভাবে দ্বীনে প্রবেশ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে সর্বশেষ প্রশ্ন, আমি নিয়মিত নামাজ পড়ি কিন্তু মোবাইলে মাঝে মাঝে নাটক সিনেমা দেখি। প্রশ্ন হলো, আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা? এই প্রশ্নটি অনেকের মধ্যেই ঘোরাফেরা করে, এবং কি দেখা যায় সমাজের মধ্যেও অনেক লোকেই নিয়মিত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করে, কিন্তু মাঝে মাঝে মোবাইলে নাটক সিনেমা দেখে থাকেন। তো এই প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো বন্ধুরা, এর উত্তর আমরা শাইখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। ভাই, নামাজ হয়ে যাবে ফরজ যদি ঠিকঠাক মতো করেন, কিন্তু আপনি নামাজও পড়েন আবার নাটক সিনেমাও দেখেন, হারাম জিনিসও দেখেন, এর মানে হলো আপনার নামাজটা ঠিক মতো হচ্ছে না। নামাজ যদি খুব ভালোভাবে হয় তাহলে অন্যায় অশ্লীল কাজ থেকে নামাজ আপনাকে কি করবে? বিরত রাখবে। যদিও আপনার নামাজ ত্রুটিপূর্ণ, তারপর আপনি নামাজ ধরে রাখবেন। ধরে রাখলে একসময় ইনশাআল্লাহ আপনি এই অপরাধ থেকে, পাপের কাজ থেকে, হারাম থেকে সরে আসার সুযোগ লাভ করবেন ইনশাআল্লাহ। আপনাকে ট্র্যাকে থাকতে হবে, চেষ্টা ছাড়া যাবে না, চেষ্টা থাকতে হবে, একসময় আল্লাহ তৌফিক দিবেন। আর মনে রাখবেন, আপনি নামাজ পড়ছেন, আল্লাহর কাছে ইবাদত নিবেদন করছেন, আবার যে কাজগুলো করছেন সেগুলো আল্লাহ, হারাম কাজগুলো করছেন সেগুলো আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে নামাজ পড়ছেন, সে আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে আপনার চোখকে হেফাজত করতে হবে, কারণ দুইটাই কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। হারাম জিনিস দেখাতে সাময়িক আরাম হয়, স্থায়ী আরাম হয় না। চুলকানির মতো, যখন চুলকাবেন খুব মজা লাগবে, চুলকানি শেষ, এরপরে জ্বলবে।
আর চুলকানির সময় যদি না চুলকায় একটু ডলে ডলে চুলকানিটা থামাইয়া দেন, তাহলে দেখবে না, জ্বলবে না। এই জন্য হারাম জিনিস দেখার জন্য মনের ভিতরে চুলকানি হয়, শয়তান উস্কায়, দেখ দেখ, দেখলে অনেক শান্তি পাবি। দেখার পরে ঠিকই অস্থিরতা লাগে, কি দেখলাম কি দেখলাম, হ্যাঁ হ্যাঁ চলে গেল, টেলিভিশন বন্ধ হয়ে গেল, সে চলে গেল, কি দেখলাম। আপনার মনের ভিতরে অস্থিরতা আরো বাড়ে, কখনো মনের প্রশান্তি আনে না, এগুলো মানুষকে অশান্তি করে। আজকে যুবকরা ডিপ্রেশনে ভুগছেন। কেন ডিপ্রেশনে ভুগছেন? ভোগের যত আইটেম আছে দুনিয়ার সবই তো আপনার হাতের নাগালে। কেন ডিপ্রেশনে ভুগছেন? কেন আত্মহত্যার প্রবণতা বাড়ছে? কেন মানুষ ডিপ্রেশনের কারণে দিন দিন অস্থির হচ্ছে? কেন মানসিক রোগী তরতর করে বেড়ে চলেছে? মূল কারণ হলো শান্তির ট্র্যাক থেকে সরে গেছে। শান্তি ভোগের মধ্যে নাই, শান্তি নাটক সিনেমায় বুধ হওয়ার মধ্যে নাই, শান্তি মাদকের বোতল হাতে নেওয়ার মধ্যে নাই, শান্তি জেনার মধ্যে নাই, শান্তি চোখের জেনার মধ্যে নাই, শান্তি দুনিয়াতে ভোগ আনন্দের মধ্যে নাই। শান্তি হলো আল্লাহর আনুগত্যের মধ্যে থেকে যতটুকু বৈধ ভোগ আছে ততটুকু করার মধ্যে। যে ব্যক্তি বিবাহের মাধ্যমে তার যৌন চাহিদাকে পূরণ করে এবং হালাল পথ ছাড়া হারাম পথে যায় না, আল্লাহ তাআলা তাকে শান্তি দেন। যে অশান্তির পথে যায়, হারাম পথে যায়, অবৈধ পথে যায়, আল্লাহ তাআলা তাকে শান্তি দেয় না। এই জন্য একের পর এক দেখবেন চেঞ্জ করতে থাকে তার লাইফ পার্টনার, কিন্তু শান্তি কোথাও পায় না, ডিপ্রেশনে ভুগতে থাকে। আল্লাহর কসম, এই দুনিয়াতে ভোগে আল্লাহ শান্তি রাখেন নাই, ত্যাগে শান্তি রেখেছেন, আল্লাহর নির্দেশ মানার মধ্যে শান্তি রেখেছেন। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যুবকরা শান্তি পাচ্ছেন না, ডিপ্রেশনে ভুগছেন, আল্লাহর ছায়াতলে আসেন। আমি শপথ করে বলছি, আপনি কোরআন হাতে নেন, কোরআন বুঝেন, আল্লাহর সাথে কথা বলেন, নামাজে দাঁড়ান, দীর্ঘ সময় কথা বলেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কানাঘুষা করেন, ভোর রাতে উঠে দোয়া করেন। আমি শপথ করে বলছি, আপনি যে শান্তি পাচ্ছেন, পৃথিবীর কোনো মিলিয়নার, কোনো বিলিয়নার সে শান্তি পায় না, সে শান্তির ধারে কাছেও যেতে পারে না যদি আল্লাহর আনুগত্য তার মধ্যে না থাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা মেসেঞ্জারে চ্যাটিং এর মাধ্যমে SMS এর মাধ্যমে কবুল বলে বিয়ে করলে বিয়ে হবে কিনা এই বিষয়টি সম্পর্কে শায়েখ আহমদুল্লাহ হুজুরের কাছ থেকে শুনে আসি। আজকাল আমাদের অনেক যুবকরা আল্লাহর শরীয়তের সাথে তামাশা করে। তামাশা, এগুলো আল্লাহর শরীয়তের সাথে কি তামাশা? দিন কোনো ফাইজলামির নাম না ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। অনেকে আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে। এটা হলো অতি ভালো সাজা। অতি ভালো সাজা তো চোরের আলামত। এত মানুষ থাকতে, আল্লাহর বান্দা থাকতে আপনি আল্লাহরে কেন সাক্ষী বানাচ্ছেন? এই বিয়েগুলো বিশুদ্ধ নয়, এগুলো বিশুদ্ধ নয়, এগুলো জেনা হবে। বিবাহের জন্য দুজন সাক্ষীর উপস্থিতি, ইজাব কবুল থাকতে হবে। এই মেয়ে, বাচ্চা মেয়ে, তার বাবা কোথায়, মা কোথায়, অভিভাবক কোথায়, কোথাকার মেয়ে। জেনা করতে গিয়ে অনেক যুবককে শয়তান নেক্সট সুরতে ধোকা দেয়, তারা মনে করে আমরা হালাল করছি, অথচ তারা জেনায় লিপ্ত আছে। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত দান করুন। এগুলো জায়েজ নাই ভাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এ ধরনের নিত্য নতুন প্রশ্ন উত্তরের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, ইনশাআল্লাহ আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।